এই গনগনে রোদ দুপুরে শুভেচ্ছা। আজকে যদিও ওয়েদার অনেক ভালো, দীর্ঘ 56 দিনের ওয়েদারের মধ্যে আজকে ওয়েদার ভালো পেলাম। প্রতিদিন পুরো একদম মুখ চোখ জ্বলতে থাকে, আজকে একটু তাও হলেও নরম ওয়েদার। তো সকলকে জানাই শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ মরার অঞ্চলে আসতে পেরে নিজেকে খুব ধন্য গর্বিত মনে হচ্ছে, কারণ মরারের এত ইতিহাস প্রাচীন। আজ থেকে কয়েক বছর আগে ওই মরারে একটা এরোড্রোম আছে না, যেটা ব্রিটিশরা ইউজ করতো, সবাই জানেন তো, বিমানবন্দর। তাহলে ইতিহাস কত প্রাচীন। মানে এখানে এক সময় ইংরেজরা মানে এয়ারপোর্ট তৈরি করেছিল যুদ্ধের সময়। তো সেইখানকার মানুষ আপনারা, এই অঞ্চলে তো প্রায় আসা হয়, কোনো না কোনো ভাবে রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়া হয়। সাথে আছেন আমার বিধায়ক মাননীয় তন্ময় ঘোষ মহাশয়, আছেন ব্লক সভাপতি মাননীয় মহাদেব মাল মহাশয়, আছেন আমার জেলা পরিষদের দাদা সহকর্মী কর্মাধ্যক্ষ খাদ্যের আমাদের সহদেব বাগদি মহাশয়, আছেন আমার ভাই আমজাদ, আমার প্রধান আছেন মুক্তাদা, আছেন উপপ্রধান আছেন দিদি, এবং আমার ছাত্র পরিষদের নেতা রয়েছেন ভাই প্রধান, আর পঞ্চায়েত সমিতির সমস্ত যারা সদস্য রয়েছেন। এবং সর্বোপরি এই যে গরমের মধ্যে বাড়ির সমস্ত কাজ একধারে করে বা রেখে আপনারা যে ছুটে এসেছেন এই এত এত মা বোনেরা, আমি আপনাদের সকলকে জানাই আমার শতকোটি প্রণাম। কারণ আমাদের আসতে একটু দেরি হলো, তার কারণ হচ্ছে আমরা এর আগে ছিলাম বেলশুলিয়া অঞ্চলে। তো সেখানকার মানুষের আবেগ তারা প্রত্যেকটা প্রায় বুঝে পারলে নিয়ে যায়। তো সেটা সত্যি সম্ভব হলে আমারও খুশি লাগতো, কিন্তু সময় আর তো মাত্র 10টা দিন। কালকে তার মধ্যে আপনারা সবাই জানেন কালকে আমাদের বিষ্ণুপুরের মাটি কাঁপবে, তার কারণ কাল আমাদের নেত্রী, সবার আবেগ, আমাদের দেশ নেত্রী, বাংলার মা এবং বাংলার মুখ্যমন্ত্রী, যাকে আপনারা 3বার মুখ্যমন্ত্রীর মসনদে বসিয়েছেন। এবার তাকে দিল্লিতে শক্তিশালী করার পালা। তাই সেই মহান নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পাত্রসাহের গরুহাটতলা যে মাঠ, সেই মাঠে বেলা 3টের সময় উপস্থিত হচ্ছেন আমাদের সকলকে আশীর্বাদ জানাতে এবং আপনাদের সাথে দেখা করতে, আপনাদের কথা শুনতে। তাই সবাই 2:30টার মধ্যে যে যেভাবে যোগাযোগ করবেন সবাই পৌঁছে যাবেন পাত্রসাহের গরুহাটতলা মাঠে। আগামীকাল আমাদের সকলের প্রিয় নেত্রী, প্রকৃত মা দুর্গা, জ্যান্ত মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাতে এবং অভিনন্দন জানাতে। আর মহিলাদেরকে তো বেশি করে যেতে হবে, কারণ লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ধন্যবাদ জানাতে যেতে হবে আপনাদের। আর দিদি ছাড়া আমাদের কথা কেউ চিন্তা করেনি, মেয়েদের কথা। সিপিএমও করেনি, বিজেপিও 10 বছরে করেনি, আগের কংগ্রেসও করেনি, কেউ করেনি। শুধু বিজেপির এখানে একজন দাঁড়িয়েছে না, ভণ্ড মিথ্যু, জানেন তো, তার মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি, কাজ করবে না কিছু, বারবার দল বদল করবে, এবার সুযোগ পাইনি। চেষ্টা করেছিল কিন্তু তৃণমূলের দরজাটা বন্ধ হয়ে গেছিল অনেক আগে থেকে। তাই জন্য হাতে পায়ে ধরে যে দলে ছিল সে দলেই পেল। সেই ভণ্ডরা কদিন আগে আপনাদের এখানে এসেছিল না? এসেছিল তো, এসে কিন্তু আপনাদের গায়ে মানে দাগ লাগিয়ে দেওয়ার জন্য। কিরকম বলুন তো, তার তো নিজের লোক হচ্ছে না। দেখবেন সে যেখানে যাচ্ছে, বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীকে বলছি, সে যেখানে যাচ্ছে লোক হচ্ছে না, 5টা লোকও বেরোচ্ছে না। সেদিন আমি সোনামুখী বেরোচ্ছিলাম, সোনামুখীর উপর দিয়ে তো একটা সভা করছিল, দেখলাম কত সভা, গোনাগুন্তি 15টি লোক। তো এর থেকে তো বেশি লোক আমাদের চা দোকানে দাঁড়ালে হয়ে যায়। আমি ওটাই বলছি, হঠাৎ করে ঢুকে গেল, এখানে জলসত্র চালাচ্ছিল প্রধান উপপ্রধান, সেই জলসত্রে ঢুকে গেল, গুড় বাতাসা খেয়ে নিল, দিয়ে হাই হাই করে চলে গেল। হয়েছিল তো ঘটনাটা? আপনাদেরকে জবাব দেওয়া দরকার যে আগামী যে 5টা বছর বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন, 10টা বছর এমপি ছিলেন, করলেনটা কি মশাই? শুধু হিল্লি দিল্লি ফুর্তি বিলাসিতা।
আর তৃণমূল চোর আর আপনি সাধু। বারে বারে বা তুমি খাবে কাটমানি আর আমাদের ঘরে বদনাম, এটা আমরা মেনে নেব না। তাই দেখুন ওনার ভণ্ডামিটা বুঝে গেছে, তাই ওনার সাথে লোক বেরোচ্ছে না, ওনার দলের কর্মীরাও বেরোচ্ছে না। আর তৃণমূলের সাথে যেখানে যাচ্ছি তৃণমূলের জোয়ার বয়ে যাচ্ছে। মহিলারা বাড়ি থেকে ছুটে ছুটে দুধের শিশু নিয়ে ছুটে ছুটে আশীর্বাদ করতে আসছে। প্রতিদিন কালকে আমি 150 কিলো মালা করেছি, তার সবগুলো গুনতে পারিনি। আজকে এইটুকুনের একটা অঞ্চলে মানুষের আশীর্বাদ ভালোবাসা এতটাই যে আপনাদের কাছে আসতে দেরি হয়ে গেল। আজকে আবার আমাদেরকে একটু বেরোতে হবে, একটু পাত্রসায় যেতে হবে। কালকে নেত্রী আসছেন, তার সমস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি। একবার প্রার্থী হিসেবে আমরা যাবো সবাই একটু নেতৃত্বরা, তারপর আবার এসে বাঁকাদোয়ের প্রোগ্রাম আছে, আপনাদের মরাদেও আছে। তা আমি কয়েকটা মাত্র 2-3টে কথা বলবো যে আজকে আমাদের মেয়েদের ভোটটা কেন বিজেপি ভয় পেয়ে গেছে জানেন? কারণ বিজেপি দেখছে, বা আমিও আজকে 56 দিনের প্রচারে দেখছি যে মহিলাদের যে পরিমাণ আবেগ বা মহিলাদের যে পরিমাণ জন উচ্ছ্বাস, মহিলাদের যে পরিমাণ জোয়ার বইছে তৃণমূল কংগ্রেসের প্রতি। এবং আমি ধন্য যে আমার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে আমাকে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন। আমি গোটা জেলার একমাত্র মহিলা প্রার্থী। শুধু জেলা বললে আমি একটু আগে তোমাদের সঙ্গে হাসছিলাম যে গোটাই আশেপাশে যতগুলো লোকসভা আছে আমি একটা মাত্র মহিলা প্রার্থী, মানে সেই সৌতের প্রদীপ, তাই তো, মানে সেই প্রদীপের শেষ চলতে প্রথম। তো দাদাটাই বলছিল যে আমাদের 4 জুন এই প্রদীপের সলতেটাই জ্বলে উঠবে এবং আমরা জিতে যাব। তাই আপনাদের সকলের কাছে আমার আবেদন যে মহিলাদের বলার জন্য কেউ থাকে না, আমাদের বুক ফাটে তবু মুখ ফাটে না। মেয়েদের যন্ত্রণা, মেয়েদের কষ্ট, মেয়েদের আনন্দ মেয়েরাই বোঝে। নিশ্চয় আমাদের সাথে দাদারা থাকেন, কেউ বাবা হয়ে, কেউ দাদা, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ স্বামী, কেউ পরিবার পরিজন হয়ে নিশ্চয়ই থাকে। কিন্তু দেখবেন একটা মহিলাকে, একজন মহিলাকে যতটা স্বচ্ছন্দ, যতটা আমরা সহজ সরলভাবে আমরা মিশতে পারি ততটা কিন্তু অন্য কারো কাছে বলতে পারি না। তাই দেখুন তৃণমূল কংগ্রেসই এমন একটা দল যে দল চেয়েছে যে একটা সিটে যদি একজন জেন্টস প্রার্থী হয় তাহলে বিষ্ণুপুর লোকসভায় একজন মহিলাকে প্রার্থী করি, তাহলে নেত্রীর কাছে আপনাদের বার্তাটা সহজে পৌঁছতে পারবো। আর আমি চাই যে আমার এই বিষ্ণুপুর লোকসভা 10টা বছর একজন অপদার্থ সাংসদকে পেয়ে বঞ্চনার শিকার হয়েছে, অবহেলার শিকার হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। আজকে বলুন মরারে এসেছিল না, কি জন্য? মুখ দেখাতে? জিজ্ঞাসা করতে পারতেন যে 10টা বছর তো সময় সুযোগ পেলেন মশাই, একটা কোনো উন্নয়ন তো দেখাতে পারবেন না, একটা কোনো তো কাজ করলেন না, উল্টে শুধু বড় বড় ভাষণ। মানে বিজেপি দেবে ভাষণ আর দিদি দেবে রেশন, এটাই তো তফাৎ। তাই জন্য কি বিজেপির গ্যারান্টি, মোদির গ্যারান্টি, ও বাবা দিদি কেউ বিশ্বাস করবেন না, প্রচন্ড ঠকবাজ দল। আমি দুর্ভাগ্যজনকভাবে এক সময় করেছিলাম 2 বছর, তারপরে মনে হলো যে কোন ভদ্র চরিত্রের মেয়ে আর কোন ভদ্রলোক আর যা করতে পারে বিজেপি করতে পারে না। তাই দেখুন আমিও ছেড়ে এসেছি, বিধায়কও ছেড়ে এসেছে। এবং সবথেকে বড় কথা আপনাদের ভাবতে হবে যে আবার যে ভোট চাইতে আসছো একজন 10 বছর 10টা বছর নটে যোগ, সেই 10টা বছরে কোনো উন্নয়ন করলে না, মানুষের পাশে থাকলে না, মরার জন্য কোনো কাজ করলে না, কর্মীদের ফোন ধরো না, কর্মীদের পাশে থাকো না, তাহলে তুমি এসেছো কেন নির্লজ্জ? শুনুন ওনার ওই পচা মুখটা,
2019 সালে 6টা বিধানসভার লোক দেখতে পায়নি। কোন কোন বিধানসভা দেখতে পায়নি? সেটা হচ্ছে বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, বরজড়া এবং ওন্দা। সেই 6টা বিধানসভার ভোটে উনি জিতে ওই সাংসদ নামটা বসার যে অহংকারটা করে। আর একটা কথা আছে কি জানেন তো, অহংকার আর অধ্যত্ত পতনের কারণ। রাজনীতিতে থেকে সবসময় মাথাটা নিচু করে থাকতে হয়, জনগণের সেবা করতে হয়। এটাই হচ্ছে প্রকৃত রাজনীতিকের ধর্ম। কখনোই অহংকার অধ্যত্তকে জায়গা দিতে নেই, কারণ আপনি নিজেও জানেন না 5 বছর পর আপনি আবার টিকিট পাবেন কিনা বা জিতবেন কিনা। তাই যে 5টা বছর সুযোগ পাবে মানুষের সাথে এমন মেশা উচিত যে আগামী 5 বছর পর হয় আপনার কাজ আর সুনামে আপনি টিকিট পাবেন, আর না পেলেও মানুষ বলবে ইস বড় ভালো ছিল মহিলাটা বা বড় ভালো ছিল লোকটা, ওকে কেন দেওয়া হলো না। এটাই হচ্ছে আসল রাজনীতিকের জয়। কি ঠিক বলছি তো দিদিরা? কথাগুলো ঠিক বলছি? তাই এই অহংকারী অধ্যত্ত পরায়ণ লোকটাকে হারিয়ে জামানত জব্দ করে বিষ্ণুপুর লোকসভার মাটি থেকে রাজনীতির মানচিত্র থেকে মুছে দিন, আর বলুন যে হানিমুন করতে যেতে বিষ্ণুপুরটা সুজাতা সামলে নেবে আপনাদের সবাইকে নিয়ে। তাই তো বলি ভোট ফর মমতা, আমি তোমাদের বাড়ির মেয়ে সুজাতা। তাই তো বাড়ির মেয়ে তো, তার কারণ তোমরা আমাকে রেগুলারই দেখতে পাও। কোন না কোন জায়গায় আমি প্রতিদিনই ঘুরতে বেরোই, মানুষের সাথে মিশতে ভালো লাগে, মানুষের গায়ের গন্ধটা ভালো লাগে, তবেই না আমরা সামাজিক জীব। তাই বিজেপি কি বলেছে? বিজেপি জিতলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে, কন্যাশ্রী রূপশ্রী বন্ধ করে দেবে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল, সেটা মমতাদি পাইয়ে দিল। বাড়ির টাকাটা বিজেপি বন্ধ করে দিয়েছে, সেটাও মমতাদি পাইয়ে দেবে। আবার কি বলছে জানো? বিজেপি প্রার্থী, ওদের জেলা সভাপতি, ওনার এমএলএ বলছে দেখলে এমন 26,000-এর চাকরি খেয়ে বেকার বানিয়ে দিলাম ছেলে মেয়েগুলো। দাও জিতিয়ে আনো বিজেপিকে, 59,000-এর চাকরি খেয়ে বেকার বানিয়ে দেবো যুবক যুবতীদের। তাহলে আবার কোন কোন জায়গায় মানে হতাশাগ্রস্ত হয়ে, মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী বলছে, এই জয়পুরে সেদিন বলে এসছে যে বিজেপিকে জেতান, তারপর তৃণমূলীদের চোখ উপড়ে নেব। তাদের ওনার এমএলএ জেলা সভাপতি বলছে বিজেপি জিতলে তৃণমূলীদের ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে পাঠিয়ে দেব। বিজেপির প্রার্থী বলছে মেরে দেব, হাত পা ভেঙে দেব, চোখ উপড়ে দেব। তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি জিতলে, কন্যাশ্রী বন্ধ করে দেবে, রূপশ্রী বন্ধ করে দেবে, চাকরি খেয়ে নিয়েছে আরো খেয়ে নেবে, চোখ উপড়ে দেবে, মেরে দেবে, কেটে দেবে। আপনারা একটা কাজ করতে পারবেন, ওরা কোনোটা করতে পারবে না। আপনারা বিজেপিকে ভোটটা দেওয়া বন্ধ করে দিন। বিজেপি যদি ভোটটা না পায়, ওই অপরাধগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর নইলে যে যে জায়গায় বিজেপি জিতেছে জানেন, আমি ওয়ার্ডে ঘুরছিলাম বিষ্ণুপুরের ওয়ার্ডগুলোতে, যে 2-3টে ওয়ার্ডে বিজেপি জিতেছে, মানুষগুলোর কি যন্ত্রণা। 11 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, সেখানে মানুষ জানেন বলছে আমরা কি ভুল করেছি, আমরা নিজেরা এখন আফসোস করছি। একটা দিনও কোনো কাজে কাউন্সিলরদেরকে পাই না, খোঁজ রাখে না যে আমরা পেলাম কিনা বার্ধক্য ভাতা কি লক্ষ্মী ভান্ডার। এমনকি বলছে ছেলে মেয়েদের পড়াশোনার কারণে কোনো সার্টিফিকেট দরকার হলেও কাউন্সিলরদের পাই না। সেখানে তখন বলছে আমাদের তৃণমূলের কোন কাউন্সিলরের কাছে বা তৃণমূলের কোন নেতৃত্বের কাছে যেতে হয়। তাহলে এই তো বিজেপির চরিত্র। এমপি কে পেলেন না, কাউন্সিলররা ধরা দেয় না। যেখানে যেখানে দুর্ভাগ্যজনকভাবে পঞ্চায়েত সমিতি জিতেছে, সেখানে মানুষও পরিষেবা পাচ্ছে না। তাহলে আপনারা আপনাদের ভুলটা শুধরে নেবেন। এখানে আমার সমস্ত মা বোনেরা রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আপনাদের দায়িত্ব কি জানেন? আপনাদের বাড়িতে যে পাড়ার ভোট, পরিজনদের ভোট, অন্য পাড়ার ভোট,
সঠিক বুঝিয়ে সেই ভোটটা নিজেদের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে দেওয়াতে হবে, জোড়া ফুল ফোটাতে হবে। তাই বলি আর নয় কোনো ভুল, এবার শুধু তৃণমূল। ঠান্ডা ঠান্ডা কুলকুল বিষ্ণুপুরে ফুটছে এবার জোড়া ফুল। ফুটবে তো জোড়া ফুল না ফুটে গেছে? জোরে বলে কথা বলো, বিষ্ণুপুরে জোড়া ফুল ফুটবে তো? আরো জোরে বিজেপি ভয় করতে থাকে। বিষ্ণুপুরে জোড়া ফুল ফুটছে তো? দেখো, নিজেদের ভালোর জন্য, মহিলাদের ভালোর জন্য, আমাদের মহিলারা যে সুরক্ষা আমরা মমতাদির ক্ষমতা থাকা অবস্থায় ভোগ করি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে জানো মেয়েরা সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে পারে না, কারণ জানে না যে যেভাবে ভদ্রভাবে বেরোচ্ছি সেভাবে ফিরবো কিনা। মেয়েদের কোনো সম্মান নেই। আরেকটা দেখেছো, বিজেপি নোংরামি করেছিল সন্দেশখালীর মেয়েদেরকে নিয়ে, সবাই জানে তো, পেপারে টিভিতে পুরো ব্যাপারটা লিক হয়ে গেছে। বিজেপির একজন গদ্দার মির্জাফর তারা প্ল্যান সাজিয়েছিল তৃণমূলীদের বদনাম করার জন্য, কিন্তু ভাবতে হবে যে ওরা আমাদের মেয়েদেরকে কত অসম্মানের চোখে দেখে। তাই আমাদের কিছু কিছু মহিলাদেরকে ভুলিয়ে ফুসলিয়ে পয়সা দিয়ে লোভ দেখিয়ে এত নোংরা নোংরা নাটক করালো, সেটার পর্দা ফাঁস হয়ে গেছে। মানে সন্দেশকারীতে বিজেপি ফেটে গেল কালিরামের ঢোল ফেটে গেছে। এখন মানুষ বুঝে গেছে যে সন্দেশকারীর ঘটনাটা বিজেপির পুরো বানানো একটা নোংরামি। কারণ মমতাদি যেখানে থাকবে সেখানে মহিলাদের অসম্মান হতে পারে না। আমরা তো তার প্রমাণ। আমরা তো রাত্রি একটা পর্যন্ত ঘুরে বেড়াই, তাই তো? এখানে কোন মহিলারা বলেন তো সন্ধ্যের পর বেরোন না? একজনও বলুন যে না দিদি আমি বিকেল 5টার পর আর ঘর থেকে বেরোই না। কেউ বলতে পারবে কোনদিন কোন অসম্মানের শিকার হতে হয়েছে? হতে হয় না। সেটা আমার হিন্দু মা বোনেদেরই বলুন আর আমার সংখ্যালঘু মা বোনেদেরই বলুন। তাই তো বলছি, নিজেদের উন্নয়নের স্বার্থে, আমরা মহিলারা আমাদের সুরক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন, জোড়া ফুলে ভোট দিন। আর আমি তো আপনাদেরই বাড়ির মেয়ে, সুযোগ দিন, আপনাদের সাথে থেকে আপনাদের সাথে মিলেমিশে কাজ করব। আগামী 5টা বছরের জন্য সুযোগ দিন, যাতে খুব সুন্দরভাবে আপনাদের এই মরা এই বিষ্ণুপুর লোকসভাকে সাজাতে পারি, বিষ্ণুপুরকে সাজাতে পারি। অনেক ইচ্ছে রয়েছে, স্বপ্ন রয়েছে। আপনারা সুযোগ দিলে সেই কাজগুলো একটু একটু করে করতে পারবো। আর সবাইকে ভালো থাকা, সুস্থ থাকা, সুন্দর থাকার বার্তা দিয়ে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার এই মহিলাদের কাছে মডারের এই বক্তব্য এখানে এখন এই মুহূর্তের জন্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, জয় বাংলা। মমতাদি জিন্দাবাদ, অভিষেক দা জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। একটু জোরে হোক, জোরে জোরে জোরে। আজকে তো ওয়েদার ভালো, বলো একটু জোরে হয়ে যাক। মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আচ্ছা দিদিরা তোমরা খেয়ে আসুন, সত্যি কথা বলো তো, আমি যদি সকাল থেকে এত রোদে থেকে আর 56 দিন রাস্তায় থেকে সেই কোন সকালে দুটো বিস্কুট আর একটু লিকার টি খেয়ে বেরিয়েছি, তাতে যদি আমার আওয়াজ এরকম হয়, তাও গায়ে 3 দিন জ্বর, প্রচন্ড কাশি, আর সেখানে আমার মা বোনদের আওয়াজ কেন বেরোচ্ছে না? মমতাদি শুনবে তো? কালকে বাংলার আবেগ আসছে বিষ্ণুপুরের মাটিতে, বাচ্চাশাহের মাটিতে। জোরে হোক, এই জোরে। এতগুলো মা বোন চিৎকার করলে কোনো মাইক দরকার পড়বে না। চলো, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মনোরঞ্জন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আচ্ছা, বিষ্ণুপুর লোকসভায় আবার জিতবে কে? মমতাদি। আবার কে? গুড 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 গুড।
মমতাদির হাতে এই বিষ্ণুপুর সিটটা এবার আমাদের তুলে দিতে হবে। এটাই আমাদের সকলের মরণপণ প্রতিজ্ঞা হোক, যাতে আগামী 25শে মে সব ভোট জোড়া ফুলে পড়ে। আর 4 জুন যখন ভোট বাক্স খোলা হবে তখন দেখা যাবে যে বিজেপি গোনাগুনতি ভোট পেয়েছে আর সব ভোট তৃণমূল পেয়েছে। এবং এই সিটটা বিষ্ণুপুরের মতন এত একটা প্রেস্টিজিয়াস সিট, এই সিটটা আমরা জোড়া ফুল চিহ্ন উপহার দিয়ে মমতাদির হাতে তুলে দেবো, তাই তো? চলো সবাই ভালো থাকো।